হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত। তোমরা দেখছো ইমার্স পয়েন্ট ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। তাহলে আজকে আমরা আগের দিনের কথা মতন আবার নিয়ে চলে এসেছি কাইনেমেটিক্সের কিছু কাল্ট ক্লাসিক প্রবলেমস নিয়ে। তাহলে দেরি কিসের, চলো স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট প্রবলেমটা দেখো, এটা খুব ছোট বাট খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এখানে দেখো কি বলছে, এ কার মুভিং ইন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন passes 2 points having 30 centimeter distance in 10 seconds। বলে দেয়নি, কিন্তু বলে দিয়েছে যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে স্টার্ট করছে, রাইট? আর কি বলে দিয়েছে, বলে দেয়নি রেস থেকে স্টার্ট করছে, কোত্থেকে স্টার্ট করেছে আমি জানি না। জাস্ট বলেছে দুটো পয়েন্ট এ এন্ড বি, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 30 সেন্টিমিটার। দেখিনি, 300 এটা 300 সেন্টিমিটার। ওকে, আর সেই এই পুরো টাইমটা লেগেছে ওর জন্য 10 সেকেন্ডস। খুব ভালো কথা। তো এবারে সেকেন্ড পয়েন্টটা, মানে এই পয়েন্টটা এ, আর এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, বিটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এই পয়েন্টটা স্টার্ট করার সময় ওর ভেলোসিটি ছিল হচ্ছে 45 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে পয়েন্ট বিতে ভেলোসিটি 45 সেন্টিমিটার পার সেকেন্ড। আমার প্রথম কোয়েশ্চেন যে অ্যাক্সেলারেশন কত, আর সেকেন্ড কোয়েশ্চেন at what distance from the first point the body was at rest। এখানে দুটো পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্ট, যেটার মধ্যে ডিস্টেন্স 300 সেন্টিমিটার, যাদের মধ্যে টাইম লেগেছে 10 সেকেন্ডস। কিন্তু এই পয়েন্টের আগে নিশ্চয়ই কোনো একটা, এই পয়েন্টে নিশ্চয়ই একটা ভেলোসিটি আসে, কিন্তু এই পয়েন্টের আগে নিশ্চয়ই একটা কোনো পয়েন্ট থেকে রেস্ট থেকে স্টার্ট করেছিল, স্থির অবস্থা থেকে স্টার্ট করেছিল। তো সেটা ফার্স্ট পয়েন্ট মানে পয়েন্ট এ থেকে কত দূরে, এটা হচ্ছে আজকে আমাদের কোয়েশ্চেন। তাহলে চলো দেখে নিই কিভাবে এটা সলভ করব। প্রথমে চেয়েছি অ্যাক্সেলারেশন। আমি এই ও থেকে এ পার্টটা আপাতত এখন নিয়ে কাজ করব না, আমি এ থেকে বি পার্টটা কাজ করব ফার্স্ট কোয়েশ্চেনটার জন্য। দেখো এ থেকে বি যেহেতু ফার্স্ট, এটা এখানে ডিস্টেন্স হয়েছে 300 সেন্টিমিটার, টাইম 10 সেকেন্ডস, ফাইনাল ভেলোসিটি 45 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি আমি জানি না, তাহলে ধরে নিলাম এখানে যখন এ পয়েন্ট দিয়ে পাস করছে তখন ইনিশিয়াল ভেলোসিটি ইউ, আর বি পয়েন্ট দিয়ে যখন পাস করছে সেটা অলরেডি দেয়া 45 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা একটা করেছিলাম, ফর্মুলা করেছিলাম এস ইকুয়াল টু অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম, রাইট? যেখানে অ্যাভারেজ ভেলোসিটি কি, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, এই দুটো ভেলোসিটির ডিরেক্ট অ্যাভারেজ। তাহলে এই এ থেকে বি পয়েন্টের মধ্যে ফর এ বি পাথ, এ থেকে বি এর মধ্যে আমার ডিসপ্লেসমেন্ট এস ইকুয়াল টু ভিএ ইন্টু টি আমি ইউজ করতেই পারি। তাহলে এ থেকে বি এর মধ্যে ডিসপ্লেসমেন্ট 300, অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, এইখানে ভেলোসিটি আর এইখানে ভেলোসিটি দুটোর অ্যাভারেজ, তাহলে হয়ে যাবে ইউ প্লাস 45 ডিভাইড বাই 2, আর টাইম হচ্ছে 10। তাহলে আমরা চট করে সলভ করে ফেলতে পারি। তাহলে কি হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে পাবো ইউ প্লাস 45 ইকুয়াল টু 2 ইন্টু 30 মানে 60, অর ইউ ইকুয়াল টু 60 মাইনাস 45 মানে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা কি করলাম, এখানে পয়েন্ট এ তে পাস করার সময় ইনিশিয়াল ভেলোসিটিটা পেয়ে গেলাম, তাহলে ইউ এর ভ্যালু কি হবে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। এবারে দেখো এইখানটাতে পয়েন্ট এ তে ভেলোসিটি হচ্ছে সেন্টিমিটার 15, পয়েন্ট বি তে 45, দুজনের মধ্যে টাইম লেগেছে 10 সেকেন্ডস। তাহলে অ্যাক্সেলারেশন বার করে নিশ্চয়ই খুব সোজা। তাহলে আমি বলতে পারি অ্যাক্সেলারেশন মানে ভি মাইনাস ইউ বাই টি, আমাদের একদম শুরু লেজেন্ডারি ফর্মুলা। ভি কত, ভি হচ্ছে এই পয়েন্টে ফাইনাল ভেলোসিটি 45, ইনিশিয়াল ভেলোসিটি 15, তাহলে আমরা করব 45 মাইনাস 15 ডিভাইড বাই টোটাল টাইম লেগেছে 10 সেকেন্ডস। তাহলে এটা কত হয়ে যায়, 45 মাইনাস 15 মানে 30 ডিভাইড বাই 10, তাহলে এসে গেল 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা সলিউশন আমরা পেয়ে গেছি, অ্যাক্সেলারেশন আমরা বার করে নিয়েছি। এবারে আমরা দেখব পরের কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন 2, at what distance
ফ্রম দ্য ফার্স্ট পয়েন্ট দ্য বডি ওয়াজ অ্যাট রেস্ট। তো এ পয়েন্ট থেকে কতটা দূরে অবজেক্টটা রেস্টে ছিল, আমাকে কিন্তু বলে দেয়নি এ পয়েন্ট থেকে রেস্টে আছে। এতে একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, সেটা আমরা পরে বার করেছি 15। তো তার কত আগে ভেলোসিটিটা 0 ছিল। ধরে নাও এই ডিস্টেন্সটা এক্স, ওকে, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। তো তাহলে এইখান থেকে এইখানে ভেলোসিটি ছিল 0, এখানে ভেলোসিটি 15, এখানে ডিসপ্লেসমেন্টটা ধরে নিয়েছি এক্স, আর অলরেডি আমরা অ্যাক্সেলারেশনটা জানি। এখানে কিন্তু টাইম নিয়ে কোনো কথা আমরা বলবো না। তাহলে আমরা কি করব, আমরা সোজা ইউজ করে নেব আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as ফর্মুলাটা, যেখানে এটা কোন রাস্তার জন্য করছি, এখানে ওয়ে পাথের জন্য করছি, এই রাস্তার জন্য। আমরা এবি পাথ ভুলে যাবো এখন। ভিটা কি, ফাইনাল ভেলোসিটি, কোন রাস্তার মধ্যে, ওয়ে রাস্তার মধ্যে। তাহলে ফাইনাল ভেলোসিটি কত, 15 স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত, 0 স্কোয়ার, প্লাস 2, অ্যাক্সেলারেশন কত, অ্যাক্সেলারেশন আমরা বার করেছি 3, আর ডিসপ্লেসমেন্ট কত আমি জানি না, x। তাহলে কি করব, তাহলে দেখতে পাচ্ছি এটাকে এইদিকে নিয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছি 2 × 3 × x মানে 15 স্কোয়ার। তাহলে x ইকুয়ালস টু 15 × 15 ডিভাইড বাই 2 × 3। দেখো তোমরা বলতেই পারো স্যার 2 × 3 তো 6 হয়, কেন করলাম, করবো না। কিছু কিছু জিনিস আছে সবসময় শেষের জন্য ফেলে রাখাটা ভালো। যাকে তো 15 × 15 হয়ে গেল, আর 2/3টা এইভাবে লিখে ফেললাম। এবারে কাটাকুটি করতে সোজা হবে, এটা 5 হয়ে গেল, আর এটা হয়ে যায় 7.5। তাহলে এইটাকে মাল্টিপ্লাই করলে কি হয়, 37.5 ইউনিট আছে সেন্টিমিটারে। তাহলে আমরা এটা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম 37.5 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটারও চট করে সলভ করে ফেলতে পারলাম। এবারে তাহলে চলো স্টার্ট করে যাই আমাদের আজকের সেকেন্ড পয়েন্টটা। তাহলে চলো দেখে নিই আজকে সেকেন্ড প্রবলেমটা। সেকেন্ড প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো করে দেখো। A train is moving in constant acceleration. একটা ট্রেন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করছে। Its front part is moving in velocity u. এর শুরুর দিকটা মুভ করছে u ভেলোসিটিতে, আর লাস্ট পার্টটা এন্ড পার্টটা মুভ করছে v ভেলোসিটিতে। দেখো একটা ট্রেন যখন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করে, তো তখন শুরুর পার্টটা ধীরে ধীরে মুভ করবে। আর মানে ধরো একটা পোস্টকে আমি ওভারকাম করছি, ধরো একটা লাইট পোস্ট রয়েছে। তো যেহেতু ট্রেনটা প্রথমে যখন স্লো থাকবে, তখন যখন এই পার্টটা ক্রস করবে তো তখন ভেলোসিটিটা কম থাকবে। যখন এই ট্রেনটা এই পুরো লেন্থটা ক্রস করে যখন ফাইনালি বেরোবে, ততক্ষণে কিন্তু ট্রেনটার অ্যাক্সেলারেশনের জন্য ভেলোসিটি বেড়ে যাবে, তাই না? তাহলে তখন কিন্তু শেষের দিকে বেশি ভেলোসিটি পাবে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা আবার বলছি, যখন এই পোস্টটাকে যখন এই ট্রেনটা যখন ক্রস করবে, তো ট্রেনটা সদ্য স্টার্ট হয়েছে মনে করো, তাহলে তখন এই পয়েন্টটা ফার্স্ট পয়েন্টে যখন পোস্টটাকে ক্রস করবে তখন ট্রেনের ভেলোসিটি কম থাকবে, আর এই গোটা লেন্থটা চলতে চলতে কি হয়ে যাবে, ততক্ষণে ট্রেনের ভেলোসিটি বেড়ে যাবে। তো তখন লাস্ট পার্টটা যখন এই পোস্টটাকে ক্রস করবে তখন ভেলোসিটি বেড়ে হয়ে যাবে v। ওকে, তাহলে দেখে নেওয়া যাক যে এবারে কোয়েশ্চেনে চেয়েছে এর মিডল পার্টটা যখন এই সেখান দিয়ে যখন ক্রস করবে, তখন এই মিডল পার্টে ভেলোসিটি হবে v স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বাই 2 আন্ডার রুট। এটাকে প্রুফ করতে হবে। এটা শর্ট কোয়েশ্চেন আকারেও আসে, তোমাকে বলে দেবে যে এইভাবে ক্রস করছে, তাহলে মাঝখানের পার্টটার ভেলোসিটি কি হবে। এটা যদি শর্ট কোয়েশ্চেনে আসে তখন তোমরা চোখ বন্ধ করে এই অপশনটা সিলেক্ট করতে পারো। আর যদি লং ফরম্যাটে কোয়েশ্চেন আসে বা তোমাকে প্রুফ করতে দেয়, তখন তোমাকে এইভাবে প্রুফ করতে হবে, যে প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে চলো। তো যেহেতু অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, আমি ধরে নিই অ্যাক্সেলারেশনটা কত, a, রাইট? অ্যাক্সেলারেশনটা a, আর এইখানটাতে মিড পয়েন্টে ভেলোসিটি ধরে নিয়েছি আমি v0। ওকে, আচ্ছা। তো তাহলে একটা জিনিস দেখো, যে যখন ট্রেনের মিড পয়েন্ট মানে এই গোটা ট্রেনটার লেন্থ যদি l হয়,
তাহলে এই লেন্থটা হবে L/2 ফার্স্ট পার্ট থেকে মিডল পার্টটার মধ্যে, রাইট? এখানে ইনিশিয়াল ভেলোসিটি u, এখানে পরে ভেলোসিটি v0, আর মাঝখানের লেন্থটা হয়ে গেছে L2, আর অ্যাক্সেলারেশন হয়ে গেছে a। তাহলে নিশ্চয়ই আমি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as ফর্মুলাটা ইউজ করতে পারি, যেখানে এইটুকু পাথের জন্য শুরু থেকে মিডল পার্ট, এখানে ইনিশিয়াল ভেলোসিটি u, ফাইনাল ভেলোসিটি v0। তাহলে লিখতে পারি v0 স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2a L/2। ওকে, আর যদি আমি এই পাথটা দেখি, বা যদি আমি পুরো পাথটাই দেখি v থেকে u অবধি, তাহলে সেখান থেকে কি দেখতে পারি যে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস, আচ্ছা এখানে আরেকটা কাজ করে নিই, কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার এইটাকে যদি বোথ ইকুয়েশনে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমার মনে হয় প্রসেসটা আরো সোজা হবে। চলো দেখে নেওয়া যাক। 2v0 স্কয়ার প্লাস ইকুয়াল টু 2u স্কয়ার প্লাস 2al, তাহলে 2al মানে হচ্ছে 2v0 স্কয়ার মাইনাস 2u স্কয়ার। এইটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 2v0 স্কয়ার মাইনাস 2u স্কয়ার হয়ে গেল ইকুয়াল টু 2al। এটা একটা আমাদের ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, এটাকে আমি 1 নম্বর এক্সপ্রেশন বললাম, 1 নম্বর ইকুয়েশন। এবারে এই পুরো রাস্তাটার জন্য দেখি তো কি করা যায়। চলো, এখানে ইনিশিয়াল ভেলোসিটি u, ফাইনাল ভেলোসিটি v, আর দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে l। তাহলে দেখি তো কি করা যায়। তাহলে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2a, ডিসপ্লেসমেন্ট হচ্ছে l, তাহলে 2al ইকুয়াল লিখতে পারি v স্কয়ার মাইনাস u স্কয়ার, তাই না? 2al এদিকে, u স্কয়ারটাকে এইদিকে নিয়ে চলে এলাম, তাহলে মাইনাস u স্কয়ার হয়ে গেল, সাইড চেঞ্জ করলে 2al মানে v স্কয়ার মাইনাস u স্কয়ার। এই ইকুয়েশনটা পেয়ে গেলাম, এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। ক্লিয়ার? তো তাহলে দেখো এখানেও এটা 2al, এখানেও এটা 2al, তাহলে যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ারিং ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, এই দুটো ইকুয়েশনকে আমি যদি কম্পেয়ার করি, এটার ভ্যালু 2al, ওটার ভ্যালু 2al, তাহলে কি পেয়ে যাব? তাহলে পেয়ে যাব এটা 2v0 স্কয়ার মাইনাস 2u স্কয়ার ইকুয়ালস টু v স্কয়ার মাইনাস u স্কয়ার। পেয়ে যাব 2al মানে হচ্ছে 2v0 স্কয়ার মাইনাস 2u স্কয়ার, আবার 2al মানে v স্কয়ার মাইনাস u স্কয়ার। কারেক্ট? তাহলে পেয়ে গেছি। তাহলে এবার আমাকে বার করতে হবে v0টা, তাহলে এটাকে আমি লেফট সাইডে রাখবো, বাকি সব কিছুকে রাইট সাইডে নিয়ে চলে আসবো। তাহলে 2v0 স্কয়ার ইকুয়ালস টু, এইটাকে এদিকে গেলে 2u স্কয়ার প্লাস v স্কয়ার মাইনাস u স্কয়ার, তাহলে এটা কি চলে আসবে 2v0 স্কয়ার ইকুয়াল টু 2u স্কয়ার থেকে u স্কয়ার চলে গেলে শুধু u স্কয়ার, তাহলে v স্কয়ার প্লাস u স্কয়ার, তাহলে v0 স্কয়ার ইকুয়াল টু হবে v স্কয়ার প্লাস u স্কয়ার ডিভাইড বাই 2, তাহলে v0 হয়ে যাবে রুট ওভার v স্কয়ার প্লাস u স্কয়ার বাই 2। কেমন? প্রুফটা তুমি পেয়ে গেলে। যদি এটা এই রকম কোয়েশ্চেন যদি তোমাদের শর্ট কোয়েশ্চেন আকারে আসে, তাহলে সব সময় চুজ করবে, ধরো এরকম অপশন দিয়ে দিল u প্লাস v হোল স্কয়ার, v স্কয়ার প্লাস u স্কয়ার, আর রুট ওভার v স্কয়ার প্লাস u স্কয়ার বাই 2, তাহলে তুমি কি করতে পারবে, তখন এই অপশনটা চুজ করতে পারবে এই টাইপের প্রবলেমের জন্য। আর যদি তোমাকে পুরোটা ডিরাইভ করে দেখাতে হয়, তাহলে তুমি এই প্রসেসে ডিরাইভ করতে পারো এবং বলতে পারো যে ট্রেনের মিডলের ভেলোসিটি হবে আন্ডার রুট v স্কয়ার প্লাস u স্কয়ার বাই 2। ক্লিয়ার? আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। যদি প্রবলেমটা না বুঝতে পারো, তাহলে তোমরা একটা কাজ করো, তাহলে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি আরো সিম্পলার ফরম্যাটে এই কোয়েশ্চেনটা তোমাদের সলভ করাতে পারি। ফাইন, ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের থার্ড কাল্ট ক্লাসিক প্রবলেমটা। ওকে, তাহলে চলো আজকে আমরা করে নিই আজকের আমাদের থার্ড প্রবলেম। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, তাহলে তোমরা এটাকে মন দিয়ে দেখো। বলছে প্রুভ দ্যাট ভেলোসিটি অ্যাট হাফওয়ে ইজ গ্রেটার দ্যান ভেলোসিটি অ্যাট হাফ টাইম। মানে ধরো তুমি একটা রাস্তা গেছো, রাস্তাটা ধরো লেটস সে
2 কিলোমিটারের রাস্তা। তো 1 কিলোমিটার যখন তুমি এসছো সেই সময় ভেলোসিটি, সেটাকে বলছি আমি ভেলোসিটি অ্যাট হাফ ওয়ে। আর ধরো পুরো রাস্তাটা কভার করতে তোমার সময় লেগেছে 1 ঘন্টা, তাহলে 30 মিনিটসে যে ভেলোসিটি তুমি অ্যাটেন্ড করছো সেটাকে আমি বলবো ভেলোসিটি অ্যাট হাফ টাইম। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে কোনটা বড় হবে, হাফ টাইমে ভেলোসিটি বেশি হবে নাকি হাফ রাস্তায় হাফ ওয়েতে ভেলোসিটি বেশি হবে? সেটাই আজকে আমরা দেখে নেবো আজকে আমাদের এই থার্ড কোয়েশ্চেনটাতে। দেখো কি বলছে, তো এখানে অলরেডি বলে দিয়েছে যে হাফ ওয়েতে ভেলোসিটিটা বেশিই হবে, সেটা আমাদেরকে বলে দিয়েছে। এবার আমাদের এটা প্রুফ করে দেখাতে হবে। তাহলে চলো স্টার্ট করি। দেখো এই পুরো রাস্তাটাকে ধরে নিয়েছি, এই পুরো রাস্তাটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এস, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, পুরোটাতে টাইম লেগেছে টি, আর পুরোটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস। তাহলে আমরা দেখি অ্যাক্সেলারেশন কত। অ্যাক্সেলারেশন আমরা সবাই দেখে থেকে এতদিনে বোর হয়ে গেছি। ফর্মুলা হচ্ছে a ইকুয়াল টু v মাইনাস ইউ ডিভাইড বাই টি, রাইট? আচ্ছা, এবারে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি ইউ। আর মনে করো এই টি টাইমের ঠিক মাঝখানটাতে এই সময় টাইম হচ্ছে টি বাই টু, এই পুরোটা টি আর এই টাইমটা হচ্ছে টি বাই টু। এই টি বাই টুতে ভেলোসিটি ধরে নিলাম আমি ভি টি বাই টু ইকুয়াল টু কি ইউ প্লাস এ ইন্টু টাইম টি বাই টু, পরে টাইম কত হয় টি বাই টু, তাহলে এ ইন্টু টি বাই টু। ইউ প্লাস এর জায়গাতে আমি এর ফর্মুলাটা বসিয়ে দিই, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইন্টু টি বাই টু। টি টি কেটে যায়, তাহলে আমার কাছে কি পড়ে থাকে? আমার কাছে পড়ে থাকে ইউ প্লাস ভি মাইনাস ইউ ডিভাইড বাই টু, আর এটাকে 2 কমন নিলে হয়ে যায় 2u প্লাস v মাইনাস ইউ। তাহলে এটা কি হয়ে যায়, 2u থেকে u চলে গেলে পড়ে থাকে u, তাহলে v প্লাস ইউ ডিভাইড বাই টু এটা পড়ে থাকে। তাহলে আমার হাফ টাইমে ভেলোসিটি কত আমি বার করে নিয়েছি v প্লাস ইউ বাই টু, মানে আমার দুটো ভেলোসিটির একদম অ্যাভারেজ গড় ভেলোসিটি। তাহলে এবার আমরা দেখে নিই হাফ ওয়েতে মানে হাফ রাস্তায় আমাদের ভেলোসিটি কত হবে। এটাকে একটা পার্টিশন করে দিই। তাহলে এবার এখানে দেখো আমরা এই ফর্মুলাটা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? তাহলে 2as মানে কি, 2as মানে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে অ্যাক্সেলারেশন কি হয়, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s। তাহলে হাফ টাইমের জন্য আমরা অ্যাক্সেলারেশনের ফর্মুলা ইউজ করেছিলাম এইটা, আর হাফ রাস্তার জন্য বা রাস্তার জন্য আমরা অ্যাক্সেলারেশনের ফর্মুলা ইউজ করছি এটা। দুটোকে আমি হাইলাইট করে দিই যাতে বুঝতে পারো যে কোন জায়গাটাতে কোন অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা আমরা ইউজ করেছি। মনে রাখবে যে টাইমের রেসপেক্টে অ্যাক্সেলারেশন ফর্মুলা এটা, আর ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে অ্যাক্সেলারেশনের ফর্মুলা এটা। ওকে, এবারে হাফ রাস্তায় আমাকে ভেলোসিটি বার করতে বলেছে। মনে করো হাফ রাস্তায় ভেলোসিটি হচ্ছে আমার ভি এস বাই টু, ভি সাফিক্স এস বাই টু, ভি তলায় এস বাই টু ছোট করে। এবার এটা কি করে পাই আমি? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু এখানে যেহেতু আমি হাফ রাস্তায় বার করতে চাইছি তাহলে আমার ডিসপ্লেসমেন্টটা কত হবে? আমার ডিসপ্লেসমেন্ট হবে s বাই টু। কেমন? তাহলে এখানে আমি লিখলাম s বাই টু। তাহলে ভি এস বাই টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস এই টু কেটে দিলাম। অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি অলরেডি বার করেছি আমি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s ইন্টু এস, এস আমি কেটে দিয়েছি। তাহলে এখানে ফাইনালি কি পাচ্ছি, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে 2টা কমন নিলে কি পেয়ে যাব, এটা 2u স্কোয়ার হয়ে যাবে প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, 2u স্কোয়ার থেকে ইউ স্কোয়ার চলে গেলে ইউ স্কোয়ার পড়ে থাকে। তাহলে এটা কি পেয়ে যাব, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2। এটা কি পেয়েছি, এটা ভি অফ এস টু তার হোল স্কোয়ার। এবারে দেখো এখানে ভিটা কি পেয়েছি, ভি এর স্কোয়ার পেয়েছি, আর এখানে শুধু ভিটা পেয়েছি, ভি টি টুটা পেয়েছি।
এবারে একজনের স্কোয়ারের সাথে আর একজনকে তো কম্পেয়ার করা যায় না, তাহলে আমাকে আইদার দুটোকে স্কোয়ার রুট, এটাকে স্কোয়ার রুট করতে হবে, বর্গমূল করতে হবে, তার সঙ্গে এবার ওটাকে কম্পেয়ার করব ওই ভেলোসিটির সাথে, নয়তো এই ভেলোসিটিটাকে আমি স্কোয়ার করে দেবো, তখন আমি এই ভেলোসিটির সঙ্গে কম্পেয়ার করব। তুমি যেটা ইচ্ছা করতে পারো, আমার মনে হয় দুটোকে স্কোয়ার করলে তখন কম্প্যারিজনটা সোজা হবে। তাহলে v at টাইম t/2 তার স্কোয়ার কি হয়ে যাবে, v প্লাস ইউ তার হোল স্কোয়ার ডিভাইড বাই 4, দুইটা 4 হয়ে যাবে, আর v প্লাস ইউটা v প্লাস ইউ এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এবার আমি t/2 তে ভেলোসিটি আর s/2 তে ভেলোসিটিকে এবারে আমরা কম্পেয়ার করার একটা জায়গা পেতে পারি। তাহলে চলো এবারে আমি যেটা করব সেটা হচ্ছে, ধরে নিলাম যে এইটা বড়, কারণ এখানে প্রুফ করতে যেহেতু দিয়েছে, যদি তোমাকে প্রুফ করতে দেয় এটা ওটার থেকে বড় প্রুফ করো, তাহলে এটাকে অবভিয়াসলি আগে আমি বড় ধরেই নেবো, আর তারপরে এটাকে ছোট ধরে নেবো, ধরে নিয়ে দেখবো যে আমি যেটা ধরেছি, যে অ্যাজাম্পশনটা করেছি, সেই অ্যাজাম্পশনটা ঠিক কিনা, রাইট? তাহলে দেখো v স্কোয়ার সাফিক্স s বাই 2 মাইনাস v স্কোয়ার সাফিক্স t বাই 2, এইটাকে আমাকে কম্পেয়ার করতে হবে। এইটা থেকে আমি এটাকে ছোট আমি জানি, কিন্তু সেটাকে প্রুফ করতে হবে। তাহলে কি, যদি এই জিনিসটা v স্কোয়ার s2 আর v স্কোয়ার t2 যদি এটা যদি বড় হয়, যদি বড় থেকে ছোট যদি বাদ দিই, এবং যে ফাইনাল বিয়োগফল যেটা পাবো, সাবট্রাকশন রেজাল্ট যেটা পাবো, সেটা যদি পজিটিভ আসে, তাহলে ধরেই নেবো যে নিশ্চয়ই এটাই বড়, রাইট? মানে ধরো 5 and 3, তুমি 5 থেকে 3 সাবট্রাক্ট করলে, তাহলে তুমি 2 পেলে, 2টা নিশ্চয়ই 0 থেকে বড়, তার মানে তুমি বুঝেই গেলে যে 5টা নিশ্চয়ই বড় ছিল, তাই না? ধরো এইরকম 5 minus 3 equal to 2, দেখো বড় থেকে ছোট কিছু বাদ বিয়োগ করলে সবসময় আমরা পজিটিভ কিছুই পাই, কিন্তু 1 থেকে 4 বিয়োগ করলাম -3 পাই। তাহলে বড় থেকে ছোট যদি বিয়োগ করে যদি পজিটিভ কিছু পাই, তখন আমি সবসময় বলবো যে আগেরটা বড় আর পরেরটা ছোট ছিল, রাইট? তো তাহলে এবার দেখি এই প্রবলেমটা কি করে করব। v স্কোয়ার s বাই 2, এটা মানে কি u স্কোয়ার প্লাস v স্কোয়ার বাই 2, আচ্ছা v স্কোয়ার প্লাস u স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস v অফ t বাই 2 তার হোল স্কোয়ার, মানে এইটা v প্লাস u এর হোল স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে এটাকে আমি বড় করে লিখলে 2 আর 4, তাহলে 4 চলে আসবে, এখানে ডিভাইড করলে 2, 2টা মাল্টিপ্লাই করবো এর সাথে, তাহলে কি হয়ে যাবে 2 ইন্টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার মাইনাস 4 4 1, তাহলে এটা হয়ে যাবে ভি প্লাস ইউ তার হোল স্কোয়ার। একদম কোনো স্টেপ জাম্প না করে একদম সিরিয়ালি করে তোমাদের দেখাচ্ছি যে কি আসতে চলেছে। দেখো তলায় 4টা তো থাকবেই, এবারে এটা চলে আসবে 2v স্কোয়ার প্লাস 2u স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা a প্লাস বি ফর্মুলায় পড়ছে, সামনে মাইনাস মানে সবগুলো মাইনাস হয়ে যাবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2uv। এবারে 2v স্কোয়ার থেকে ভি স্কোয়ার চলে গেলে উপরে থাকবে ভি স্কোয়ার, 2u স্কোয়ার থেকে ইউ স্কোয়ার চলে গেলে উপরে থাকবে ইউ স্কোয়ার, আর মাইনাস চলে আসবে 2uv, তলায় ডিভাইড বাই 4 যেমন ছিল তেমন থাকবে। এটা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab তে চলে এলো, মানে a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে v মাইনাস ইউ তার হোল স্কোয়ার, আর তলায় 4টাকে আমি ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে বলবো v মাইনাস ইউ বাই 2 তার হোল স্কোয়ার। এবার একটা জিনিস তোমরা জানো যে এটা একটা স্কোয়ার টার্ম পড়ে গেছে, v মাইনাস ইউ বাই 2 স্কোয়ার টার্ম কখনো নেগেটিভ হতেই পারে না, রাইট? সব থেকে ছোট স্কোয়ার টার্ম কি 1, তারপরে কি, তারপরে 4, তারপরে 9, তারপরে 16, এরকম। তো স্কোয়ার টার্ম মানেই পজিটিভ। এটা থেকে বিয়োগ করে যদি কি একটা পজিটিভ নাম্বার পাই, একটা পজিটিভ কোয়ান্টিটি পাই, তাহলে নিশ্চয়ই ধরে নেব যে এই কোয়ান্টিটিটা বড়। সেটা কি, সেটা হচ্ছে ভেলোসিটি অ্যাট হাফ ওয়ে। তাহলে আমাদেরকে প্রুফ করতে দিয়েছিল হাফ রাস্তাতে ভেলোসিটিটা বড় হবে কার থেকে, হাফ টাইমের তুলনায়। দেখো সেটাকে আমরা সাবট্রাক্ট করে একটা পজিটিভ জিনিস পেয়েছি, তাই না? আমরা তখন বলেছিলাম যে একটা বড় থেকে
ছোট কিছু সাবট্রাক্ট করলে আমরা পজিটিভ কিছু পাই, তেমনি বড় থেকে ছোট বিয়োগ করে আমরা পজিটিভ কিছু পেয়েছি, তাহলে আমরা কি ধরে নেবো? তাহলে ধরে নেবো এটাই বড়, আর এটাই আমাদের প্রুফ করতে দিয়েছে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কাইনেমেটিক্স এর কাল্ট ক্লাসিক প্রবলেমের আরো 3টে দারুণ দারুণ প্রবলেম সলভ করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা তোমরা এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে চ্যানেলের খুব হেল্প হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, এবং তোমাদের যদি কোনো সাজেশন বা কোনো ফিডব্যাক থাকে তাহলে কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলাই রইল। আর একটা কথা, সেটা হচ্ছে যদি তোমরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা অফলাইনে কনসালটেট করতে চাও আমার সাথে, আমার কাছে পড়তে চাও, তাহলে নিচে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। সেখানে আমার ফেসবুক গ্রুপ, আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং তার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামও সবকিছু দেওয়া রয়েছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, টাটা।